অনেক সময় বাড়িতে বেশি পেকে যাওয়া কলাগুলো কিন্তু আমরা ফেলে দিই। তবে বেশি পাকা কলাগুলো ফেলে না দিয়ে এই দারুণ স্বাদের কলার বড়া তৈরি করে নিতে পারেন। এই বড়াটা এত সুন্দর হয় খেতে, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কলা দিয়ে তৈরি। উপরটা মুচমুচে আর ভেতরটা একদম নরম তুলতুলে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে বেশি পাকা কলা দিয়ে কলার বড়া তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি কলাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ঠিক এইভাবে করে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কলাটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে আমার কাছে ঠিক এরকম করেই কলাগুলোকে পেস্ট করলে বেশি ভালো লাগে। কলাগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে যতটা সম্ভব ম্যাশ করে নিয়েছি। এখন এখানে একটা বাটি মেপে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ এখানে কলাটাও কিন্তু বেশ মিষ্টি। আর সমস্ত উপকরণ কিন্তু আমি এই বাটিটা মেপেই ব্যবহার করব। হাফ বাটি চিনি দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে চিনি আর কলাটাকে হাত দিয়ে একটুখানি চটকে মাখিয়ে নিচ্ছি। চিনিটা হালকা একটু গলে যাওয়ার পরে এখানে ওই একই বাটি মেপে আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। তার সাথে হাফ বাটির একটু বেশি আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটা দিলে এই বড়াটা খেতে একটুখানি ক্রিস্পি হবে। আর তার সাথে ওই একই বাটির আমি এক বাটির একটু কম ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, আর ময়দাটা দিলে এই কলার বড়াটা কিন্তু একদম নরম তুলতুলে হবে ভেতরটা, আর খুব সুন্দর ফুলে উঠবে। এখন এখানে কোনো রকম জল বা দুধ ছাড়াই খুব ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে এই বড়ার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তার সাথে ওই একই বাটির আমি হাফ বাটি নারকেল কুড়া দিয়ে দিয়েছি। নারকেল কুড়াটাও অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কলা দিয়ে তৈরি করা কলার বড়া। নারকেল আর গুঁড়ো দুধটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিয়েছি। আর তারপরে ব্যাটারটাকে আমার একটুখানি শক্ত মনে হচ্ছে, তাই এখানে আমি একটুখানি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে দুধটাই ব্যবহার করবেন, তবে আপনারা চাইলে জলটাও ব্যবহার করতে পারেন। এখন দুধ দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক যতটা রাখবো ঠিক সেই রকম করে আমি ব্যাটারটাকে অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু এখানে সুজি দেওয়া আছে, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পরে এখানে দেখুন ব্যাটারটা কিন্তু একটুখানি শক্ত হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন কলার বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তারপরে ঠিক এরকম করে ছোট ছোট করে বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড়াগুলোকে ছোট বড় যে কোনো সাইজ করে আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। এক এক করে কলার বড়াগুলোকে এভাবে করে ছেড়ে দেওয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে কলার বড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হালকা একটু কালার চলে আসলে ঠিক আলতো হাতে এভাবে করে বড়াগুলোকে উল্টে দিতে হবে। বড়াগুলো আমার একটা পাশ একটুখানি বেশি কালার হয়ে গেছে। এখন এইভাবে করে মাঝে মাঝে উল্টে পাল্টে যতক্ষণ না বড়াগুলো খুব সুন্দর ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে এই কলার বড়াগুলোকে ভাজলে বড়াগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একদম নরম হবে। দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এখন আমি এইখানে তেল ঝরিয়ে বড়াগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। সবগুলো বড়া আমি একই রকমভাবে এভাবে করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো কলার বড়া এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কলার বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এত সুন্দর হয় এই পাকা কলার বড়াগুলো খেতে, বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আপনারাও একবার পাকা কলা ফেলে না দিয়ে এইভাবে করে পাকা কলার বড়া তৈরি করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
আর বড়াগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে পাকা কলার দারুণ সুন্দর এই বড়ার রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।